ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 214 নম্বর পেজের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় স্কুল, থার্ড সামেটিভ এক্সামের দ্বিতীয় স্কুল, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। প্রথম কোশ্চেন কি দেওয়া আছে দেখো, তরলের চাপ পি, ঘাত এফ এবং ক্ষেত্রফল এ হলে কোন সম্পর্ক সঠিক হবে? এখানে অপশন এ সঠিক হবে, কারণ কি হবে আমরা জানি যে ঘাত সমান চাপ গুণ ক্ষেত্রফল। ঘাত সমান চাপ গুণ ক্ষেত্রফল, তাহলে হচ্ছে চাপ সমান কি হবে? চাপ সমান হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল, অর্থাৎ এফ বাই এ। এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? তাহলে প্রতিসরণ হচ্ছে 90 ডিগ্রি হবে সংকট কোণে আপতিত হলে। পরেরটা অ্যালুমিনিয়াম অক্সাইড হলো, এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। তোমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত বা ফর্মুলা কি হবে তো কমেন্ট করে জানাও। পরেরটা হচ্ছে কার্বনের অনিয়তাকার রূপভেদগুলি প্রকৃতপক্ষে যে উপাদানটির অতি ক্ষুদ্র ক্রিস্টালের সমষ্টি তা হচ্ছে গ্যাস কার্বন। নেক্সট দেখো, সোডিয়ামের একটা পরমাণু দেওয়া আছে, সোডিয়াম 23 অর্থাৎ ভর সংখ্যা 23 এবং হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। পরমাণুতে নিউট্রন সংখ্যা কতগুলো? নিউট্রন সংখ্যা থাকবে 23 থেকে 11, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলে 23 - 11 অর্থাৎ 12। তাহলে অ্যান্সার হচ্ছে 12টি। এবার দেখো 2-এর দাগে 1-এর কোয়েশ্চেন, কোন শর্তে একটি বস্তু তরলে ভাসবে তখনই যখন প্লবতা বেশি হবে বস্তুর ওজনের থেকে, অর্থাৎ প্লবতা বেশি হবে। আমরা এভাবে লিখতে পারি যে প্লবতা গ্রেটার দ্যান বস্তুর ওজন, প্লবতা ওজনের থেকে বেশি হবে। পরেরটা কোন প্রতিফলনের প্রতিবিম্বের সৃষ্টি হয়? এটা আমরা সবাই জানি, নিয়মিত প্রতিফলন, যেটা আয়নায় দেখা যায়। নেক্সট, পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কতটা ছোট? 1 লক্ষ গুণ ছোট। 1 লক্ষ গুণ ছোট। মূলক কাকে বলে? দেখো, মূলক কাকে বলে এর অ্যান্সারটা উপরে লিখে দিয়েছি, দেখে নাও ছোট জায়গায়। এক বা একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন উৎপন্ন করে তাকে মূলক বলে। এটা হচ্ছে তোমরা লিখে নিতে পারো। এবার হচ্ছে পরের কোয়েশ্চেন, রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? রকেটে জ্বালানি হিসাবে তরল হাইড্রোজেন। পরেরটা ভিআই এর কোয়েশ্চেন, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে কি অনুঘটক ব্যবহার করা হয়? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা সংক্ষেপে MnO2। নেক্সট, ইলেকট্রিক তারের আবরণ তৈরিতে যে কৃত্রিম পলিমার ব্যবহার করা হয় সেটা হচ্ছে PVC, পলিভিনাইল ক্লোরাইড বা PVC পলিমার ব্যবহার করা হয়। এবার নেক্সট দেখো, লাইফ সায়েন্সের কোয়েশ্চেন কি আছে। প্রথম কোয়েশ্চেন কি আছে, একটি পর্দাহীন কোষাঙ্গাণু হচ্ছে রাইবোজোম হবে। ডায়রিয়া হচ্ছে কি? ডায়রিয়া হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, এটা হচ্ছে নোরোভাইরাস, ভাইরাসের নাম হচ্ছে নোরোভাইরাস। জরুরিকালীন হরমোন অ্যাড্রিনালিন হচ্ছে অপশন ডি, অ্যাড্রিনালিন। কেল্প হচ্ছে কি? একটা সামুদ্রিক শ্যাওলা। মিউসিলেজ এবং পেকটিন থাকে, বেলে থাকে। নেক্সট পেজ, পরের পেজে চলে যাচ্ছি, দেখে নাও। পরের পেজের কোয়েশ্চেন, ড্যাশ হরমোনকে বৃদ্ধি পোষক হরমোন বলে? এটার উত্তর লিখবে সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন। নেক্সট হচ্ছে ড্যাশ গাছের ফল তরমুজের মতো দেখতে? এটা হচ্ছে সাগুয়ারো। নেক্সট হচ্ছে ঠিক বা ভুল লিখতে বলা হয়েছে, হাতির দেহের কোষ ইঁদুরের দেহের কোষের তুলনায় বড়। এটা হচ্ছে মিথ্যা হবে, এটা ঠিক বা ভুল বলা হয়েছে, তাহলে এটা লিখবো ভুল। হাঙর হলো নরম হাড়, এটা ঠিক আছে, নরম হাড়কে বলে তরুণাস্থি বা কাটিলেজ, এটা হচ্ছে সত্য, তাহলে আমরা লিখবো ঠিক। পরেরটা, কে কত সালে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্করণ করেন? 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং।
আলেকজান্ডার ফ্লেমিং। পরেরটা নয়নতারা কি জাতীয় উদ্ভিদ? নয়নতারা হচ্ছে ভেষজ উদ্ভিদ, অর্থাৎ এখান থেকে ওষুধপত্র তৈরি করা যেতে পারে, ভেষজ উদ্ভিদ। এবার দেখো লাস্ট কোয়েশ্চেন জীবনবিজ্ঞানের। কাঁটাওয়ালা ঝোপঝাড়ে বসবাস করে এমন দুটি প্রাণীর নাম হচ্ছে, একটা হচ্ছে উট লিখতে পারো, জারবিল লিখতে পারো তোমরা, উট, জারবিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।